তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি তোমাদের জেক্সপো এবং ভোগলেটের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তারা বলতে গেলে অনেক ক্ষেত্রে ভুল করছো। সেই ক্ষেত্রে আমি আজকে সেই টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দেন তোমাদের যদি আরও এখানে দেখো, এখানে তোমাদের প্রথমে বলতে গেলে নিউ ক্যান্ডিডেট আর বলতে গেলে অলরেডি রেজিস্ট্রেশন প্রসেস আমি আগের ভিডিও বলেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেন তারপরে তোমাদের বলতে গেলে সম্পূর্ণ যে প্রসেস যা প্রক্রিয়া আছে সেগুলোকে সম্পূর্ণ তোমরা করবে, ঠিক আছে। তো বলতে গেলে আজকে আমি স্টেট কাউন্সিলিং গেছিলাম, তো তোমাদের ঘরে বলতে গেলে তোমাদের মে মাসে বলতে গেলে পরীক্ষা অবশ্যই হবে, ঠিক আছে। এইটা তোমাদের আপডেট তোমাদের ঘরে বলতে গেলে জানিয়ে দেওয়া উচিত। তোমাদের মের এন্ডের মধ্যে তোমাদের কিন্তু নোটিফিকেশান আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। এবার বলতে গেলে তোমাদের স্টেট কাউন্সিলিং যেটা বলতে গেলে বলেছে সেটা হচ্ছে তোমাদের বলতে গেলে তোমাদের জুন মাসেই তোমাদের ইনকোয়ারি বা তোমাদের যা কিছু পরীক্ষার সম্ভাবনা বলতে গেলে মে মাসের এন্ড সপ্তাহের মধ্যেই কিন্তু পরীক্ষা হবে। এটা তোমাদের নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, ঠিক আছে। যারা এখনও পড়াশোনা করছো না তাদের ক্ষেত্রে একটাই বলবো, তোমরা পড়াশোনাটা ভালো করে চালিয়ে যাও। সেকেন্ড 4 এবং 6 সেমিস্টার ভাই বোনেদের ঘরে বলছি যে তোমাদের পড়াশোনাটা ভালো করে চালিয়ে যাও। আর যারা বর্তমানে জেক্সপো এবং ভোগলেট দিয়ে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা করতে চাইছো জেক্সপো থ্রু বা ভোগলেট থ্রু, ঠিক আছে, সম্পূর্ণ বলতে গেলে এই ভিডিওয় তোমরা বলতে গেলে যখন স্ক্রল করবে, ঠিক আছে, স্ক্রল করবে, দেখো প্রথমে দেখো তোমাদের পলিটেকনিক, তারপরে হচ্ছে ITI, তারপরে হচ্ছে তোমাদের প্রথমে হচ্ছে ITI দেখো, তারপরে হচ্ছে তোমাদের তারপরে হচ্ছে অ্যাপেন্টিস দেখো, সমস্ত কিন্তু এখানে ট্রেড বাই ট্রেড, ভোকেশনাল, অ্যাপেন্টিস, শর্ট টার্ম কোর্স এখন অ্যাভেলেবেল হয়নি। তো স্টেট কাউন্সিলিং যখনই কোনো তোমাদের বলতে গেলে অফিসিয়ালি যখন কোনো তোমাদের শর্ট টার্ম কোর্সের বিষয় তোমাদের কাছে বলবে, দেন তোমরা বলতে গেলে সম্পূর্ণ জিনিসটা প্রসেস করবে, ঠিক আছে। আমি এটা বলতে গেলে ল্যাপটপে তৈরি করছি, ঠিক আছে। তো বলতে গেলে দেখো এখানে বলতে গেলে ক্রেডিট কার্ড দেখো, রোজগার সভা, ঠিক আছে, সমস্ত কিন্তু এখানে আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। স্টুডেন্ট নেম ক্রেডিট কার্ড যেটা 2021-এ বলতে গেলে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বলতে গেলে স্কলারশিপ বলতে গেলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটাকে বলে, সেটা মেনলি তোমাদের ঘরে বলেছিল তোমাদের বলতে গেলে মেনলি সেই স্টুডেন্ট কার্ডটা দেখো প্রথমে নিউ রেজিস্ট্রেশন ওপেন করবে, ঠিক আছে। নিউ রেজিস্ট্রেশন যখনই ওপেন হবে তখন বলতে গেলে তোমাদের একটা ফ্রন্ট পেজ তোমাদের ওপেন হবে, ঠিক আছে। সেখানে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার আধার কার্ড নাম্বার, তোমার ডেট অফ বার্থ, এই সমস্ত কিন্তু তোমাদের রিগার্ডিং দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে কমন, ঠিক আছে। দেখো এখানে বলতে প্রথমে দেখো এখানে বলতে গেলে তোমাদের মেনলি দেখো এখানে বলতে গেলে, আর তোমাদের বলতে গেলে কালকে আমাকে একজন ফোন করেছিলে, সেটা বলছিলে ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন বলতে কী বোঝো স্যার। দেখো বলতে গেলে ভাই তুমি যে কোশ্চেনটা করেছো আমি পরে তোমাদের ঘরে ওই টপিকটা রিলেটেড তোমাদের বানাবো, ঠিক আছে। ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন বলতে গেলে মেনলি আইসো ইঞ্জিনকে বোঝায়, ঠিক আছে। আইসো ইঞ্জিনের দুটো পার্ট হয়, একটা বা দুটো এনার্জি কনভার্ট করে, দ্যাট ইজ কল হচ্ছে আইসো ইঞ্জিন। মানে হিট এনার্জির সাথে যখন মেকানিক্যাল এনার্জিকে কনভার্ট করা হয় দেন তখন বলা হচ্ছে আমাদের হিট আইসো ইঞ্জিন, ঠিক আছে। যার মধ্যে ফিউল এবং এয়ারটাকে কী করা হয়, ব্লাস্ট করা হয়। যেখানে কম্বাস্টার চেম্বার থাকে আমাদের আইসো ইঞ্জিনের, সেখানে আমাদের দেন কী হয়, ফিউল আর এয়ারটাকে কী করে মানে ব্লাস্ট করা হয়, মানে ফেটে যায়, ঠিক আছে। ফেটে যাওয়ার পর ফিউলের মধ্যে যে জ্বালানি প্রক্রিয়াটা একটা ধোঁয়ার মাধ্যমে সেটা বেরিয়ে চলে আসে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো এখানে বলতে গেলে ফার্স্ট অফ অল তোমার হচ্ছে না
এখানে তোমার না, এখানে তোমার দেখো, এখানে বলতে গেলে তোমার প্রথমে দেখো তোমার বলতে গেলে এখানে নাম দেবে, ঠিক আছে। তোমার প্রথম যে নাম, যদি তোমার এমডি হয়, এমএস হয়, মিস্টার হও, মিসেস হও, এখানে দেবে। দেওয়ার পর তোমার মিডিল নেমে দেবে, ঠিক আছে। তারপর তোমার বলতে গেলে সার নেম, মানে তোমার লাস্টের পদবী, দে হতে পারে, দাস হতে পারে, তারপরে হচ্ছে ঘোষ হতে পারে, তারপর আদক হতে পারে, তারপর তোমার হতে পারে হালদার হতে পারে, এই সমস্ত কিছু তোমাকে তোমার পদবী দিতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার বলতে গেলে তোমার বাবার নাম এবং তোমার মায়ের নাম, ঠিক আছে। তোমার বাবার নাম যদি বলতে গেলে যদি দাস হও, বলতে গেলে রবি দাস, তো তারপর তোমার মায়ের নাম হচ্ছে কোশালী দাস, ঠিক আছে, কোশালী দাস, ঠিক আছে, কোশালী দাস। তারপরে হচ্ছে তোমার বলতে গেলে ডেট অফ বার্থ, ঠিক আছে। ডেট অফ বার্থ তোমার দিলে, ডেট অফ বার্থ তোমার বলতে গেলে মেনলি তোমার যেটা তোমার ডেট অফ বার্থ, ধরো তোমার জন্ম তারিখ হচ্ছে 18/11/1999, তুমি সেটাকে সিলেক্ট করলে, ঠিক আছে। এখানে সিলেক্ট করার অপশান আছে, তোমরা করবে, ঠিক আছে। দেন হচ্ছে আধার কার্ড নাম্বার, তোমার আধার কার্ড যেটা তোমার আধার কার্ড তোমার পার্সোনালি যেটা অ্যাক্টিভ আধার কার্ড, সেটা তোমাকে দিতে হবে। দেন তোমাকে মোবাইল নাম্বার, তোমার কাছে যে মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা, কেননা তোমার বলতে গেলে ফার্স্ট ইয়ারে তোমরা ভর্তি হচ্ছ, তো দেন তোমাদের ঘরে সেই রিগার্ডিং কিন্তু তোমাদের যখন সেমিস্টার পরীক্ষা হবে তখন তোমাদের মেনলি তোমাদের বলতে গেলে সেই রিগার্ডিং পারপাসে কিন্তু বলতে গেলে তোমাদের সেই অ্যাক্টিভ নাম্বারটা কিন্তু রেজিস্ট্রেশন করার সময়, তোমাদের যখন রেজিস্ট্রেশন যখন কলেজে হবে বা অ্যাডমিট কার্ড তোমাদের আসবে, তখন তোমার বলতে গেলে ওই অ্যাক্টিভ মোবাইল নাম্বারটা কিন্তু লাগবে, ঠিক আছে। এবার হচ্ছে ইমেল নাম্বার, ইমেল আইডি যেটা আছে সেটা তোমার লাগবে। জেন্ডার, তুমি ফিমেল না মেল না পুরুষ না স্ত্রী না মেয়ে না ছেলে না আদার ক্যান্ডিডেট। তারপরে হচ্ছে তোমাকে এখানে এই যে ক্যাপচার কোডটা আছে, ঠিক আছে, এই যে ক্যাপচার কোডটা আছে মেনলি তোমাকে এখানে প্রসেসটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। দেন তোমাকে এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পর তোমাকে এখানে সম্পূর্ণ ব্যাক করতে হবে, ঠিক আছে। ব্যাক করার সাথে সাথে আরেকটা ফেজ তোমাকে করতে হবে, সেটা হচ্ছে অলরেডি রেজিস্ট্রেশন যেটা আছে সেটাকে তোমাকে সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। এখানে তোমাকে সম্পূর্ণ বলতে গেলে অলরেডি যে রেজিস্ট্রেশন সাইন আপ সেটাকে তোমাকে করতে হবে। দেন ঠিক আছে, এবার হচ্ছে তোমাকে অলরেডি যখন সাইন আপ যখন খুলবে, খোলার সাথে সাথে একটা ইন্টারফেস খুলবে, ঠিক আছে। তো দেখো এখানে বলতে গেলে তোমার যে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেটা তোমাকে দিতে হবে। রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, তুমি যে নাম্বারটাকে রেজিস্ট্রেশন প্রসেসে অলরেডি নিউ ক্যান্ডিডেটের যদি সেই নাম্বারটা তোমাকে এখানে তোমার অ্যাক্টিভ নাম্বারটা তোমাকে কিন্তু দিতে হবে, ঠিক আছে। তারপর তোমাকে পাসওয়ার্ড দিতে হবে, একটা পাসওয়ার্ড দিয়ে ক্যাপচারটাকে তোমাকে লগইন করতে হবে। ক্যাপচারটা দেওয়ার পর লগইন করার পর তোমাকে ব্যাক করতে হবে। এইটাই ছিল একটা ছোট্ট আপডেট, কিভাবে একটা স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করবে। আইটিআই থেকে সমস্ত কিন্তু এখান থেকে তুমি ভোকেশনাল থেকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং থেকে শর্ট টার্ম কোর্স থেকে সমস্ত কিছু তুমি এখান থেকে আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। যারা জেক্সপো এবং ভোগলেটের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা ভালো বই যদি তোমরা কিনে পড়াশোনা যদি চালিয়ে যাও, কেননা তোমাদের পরীক্ষা সম্ভাবনা হতে পারে, কেন স্টেট কাউন্সিলিং বলতে গেলে এই মাসের মধ্যেই কিন্তু ঘোষণা করে দেবে, ঠিক আছে। তোমাদের পরীক্ষা কিন্তু সম্ভাবনা হবে, ঠিক আছে, জেক্সপো ভোগলেটের পরীক্ষার সম্ভাবনা হবে। তো এইটা মাথায় রেখে যারা জেক্সপো বা ভোগলেটের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা প্রস্তুতি নিতে চলে করো। আর যারা জিলেট 2025-এ যারা বিটেক করতে চাইছো ইঞ্জিনিয়ারিং, তারা বলতে গেলে যে সমস্ত বই বা আমি বলতে গেলে এ সরকারের যে বই অর্ডার করতে বলেছি সেই বইটা তোমরা চালিয়ে যাও। এক মিনিট। তো জিলেট 2025-এ যারা বলতে গেলে দেবে, তারা বলতে গেলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মানে ফার্স্ট ইয়ারের টোটাল যে ফার্স্ট সেমিস্টারের টোটাল যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমরা পড়ে আসছো, কিন্তু জিলেটের সেইটা মানে তোমরা জিলেটের নাও বলতে গেলে কোচিং নিতে পারো, সেলফ স্টাডি করেই তোমরা জিলেট পাস করে যাবে। আমি বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের ঘরে বলে দিচ্ছি, তোমরা কোনো কোচিং না নিয়েও তোমরা জিলেটের পরীক্ষা তোমরা পাস করবে। কেননা জিলেটের যে সমস্ত পরীক্ষা রিগার্ডিং মানে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারের একটা সাবজেক্ট আছে, সেকেন্ড সেমিস্টারে যে ফান্ডামেন্টাল ইলেকট্রিক বুঝতে পারলো তো, ফান্ডামেন্টাল ইলেকট্রিক বলে একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে আছে। দেন তোমাদের বলতে গেলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমরা তো ফার্স্ট সেমিস্টারও পড়েছো, সেকেন্ড সেমিস্টারও পড়েছো। তো তার ক্ষেত্রে তোমাদের পরীক্ষা জিলেটের পরীক্ষার জন্য কোনো কোচিং বা তোমাদের কোনো বলতে গেলে টিচার নিতে পারো বা নিতে হবে না। কেন জিলেটের জন্যে কোনো
ছাত্রছাত্রীরা কোনো যে ভালো স্টুডেন্ট হয় সে মানে সেলফ স্টাডি করে জিলেটে ভালো র্যাঙ্ক করে মানে ভালো কলেজ পেয়ে যায়, মানে ভালো গভর্নমেন্ট কলেজ যেখানে বলতে গেলে ভালো প্লেসমেন্ট দেয়, ভালো কোর ডিপার্টমেন্ট কিন্তু সে পেয়ে যায়, ঠিক আছে, ভালো ক্যাম্পাস, ভালো ল্যাব ফেসিলিটি আছে, সেই সমস্ত কিন্তু কলেজ পেয়ে যায়। তো আশা করছি তোমাদের বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে।